আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে অনেক 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 রিকোয়েস্ট এসেছে যে বিয়েবাড়ির চাইনিজ সবজি দেখানোর জন্য, আর সেটা হাকিম বাবুর্চির হাতের। তো আজকে অনেক অনুরোধের পরে আমি আজকে আপনাদের সবাইকে সেই হাকিম বাবুর্চির হাতের বিয়েবাড়ির চাইনিজ সবজির রেসিপিটা দেখানোর জন্য চলে আসলাম। 8 রকমের সবজি দিয়ে এখানে হাকিম বাবুর্চি আজকে আপনাদের সবাইকে বিয়েবাড়ির চাইনিজ সবজিটা তৈরি করে দেখাবে। এখানে আছে গাজর, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, চিচিঙ্গা, পেঁপে, আছে মিষ্টি কুমড়া, আছে ক্যাপসিকাম 3 কালারের, সেটা এখন এখানে কাটা হয়নি, কাটবে। আছে আলু, আর দেখুন সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে কালারফুল। আমার তো আসলে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক হাকিম বাবুর্চি আপনাদেরকে কিভাবে বিয়েবাড়ির চাইনিজ সবজি রান্না করে দেখায়। দেখুন চুলাতে একটা কড়াই বসানো হয়েছে, আর কড়াইতে মুরগির যে সিনা বা বুকের যে মাংসটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা দিয়ে সেদ্ধ বসানো হয়েছে। ভাই লবণ দিয়েছে, লবণও দিতে হয়েছে। এখন ঢেকে দেওয়া হলো মাংসটা। এটা হলো যে চাইনিজ সবজি রান্না করা হচ্ছে, সে চাইনিজ সবজির মাংসটা। দেখুন মুরগিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে, আর দেখতে হবে যে নরম হয়েছে কিনা, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস, এই চিকেন স্টকটা কিন্তু আমরা ফেলবো না। অনেক সময় মাংস সিদ্ধ করেও চাইনিজ সবজিটা করা হয়, আবার কখনো কখনো কিন্তু সরাসরি মাংস কাঁচা দিয়েও চাইনিজ সবজিটা করা হয়। তো আজকে মাংসটা সেদ্ধ করে হাকিম ভাই চাইনিজ সবজিটা করছে। দেখুন এখানে একটা হাঁড়িতে পানি দেওয়া হয়েছে, আর পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পানিটা যখন বলক উঠে গেছে তখন এখানে শুধু ক্যাপসিকাম বাদে বাদবাকি যতগুলো সবজি ছিল সে সবগুলো সবজি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর সবজিটা সবজিটাতে কিন্তু লবণও দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে একটু আধা সিদ্ধ, যেটাকে বলে চাইনিজের যে সবজিটা ঠিক যেরকম থাকে আধা সিদ্ধ, মানে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে মুরগিটাকে কিন্তু সেদ্ধ করে আর কাটা হয়নি, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। কেউ চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। সিদ্ধ হয়ে গেছে ভাই, হয়ে গেছে না? এখন নামিয়ে নিতে হবে। দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে এটাকে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে শুধু মিষ্টি কুমড়া আর ক্যাপসিকাম এই দুইটা বাদে সবগুলো সবজি কিন্তু দেয়া হয়েছে। দেখুন হাঁড়িতে কিন্তু বাটার অয়েলটা দিয়ে দিল। এখানে 100 গ্রাম বাটার অয়েল, মানে ভাইয়া দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কিউব করে কেটে নেবেন। আর আমরা যেহেতু বাসায় যখন সবজি করি তখন কিন্তু পেঁয়াজের পাট খুলে নেই। এখানে কিন্তু হাকিম ভাই পাট খুলে নাই, এভাবে তেলে তেলে নাড়ছে আর খুলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এলাচ 5-6টা, দারচিনি, আদা রসুনের বাটা, এখন দিয়ে দেওয়া হলো মাংসটা।
এখন দিয়ে দিচ্ছে সবজিগুলো, সেদ্ধ করা সবজি। আর সাথে কিন্তু দেখুন এই যে ক্যাপসিকাম, এখানে 3 রকমের ক্যাপসিকামই কিন্তু দেওয়া হয়েছে, সবুজ, হলুদ এবং লাল। দেখুন কতটা কালারফুল লাগছে। সাথে মিষ্টি কুমড়াটা কিন্তু আগে দিয়েছিল না, আর ক্যাপসিকামটা এখন কিন্তু মিষ্টি কুমড়া ক্যাপসিকাম দুইটাই দিয়ে দেওয়া হলো। খুব ভালো করে এখন কষাতে হবে। আর মুরগি সেদ্ধ করার সময় যে চিকেন স্টকটা ছিল সেটা কিন্তু আমরা ফেলে দিইনি, সেই চিকেন স্টকটা এখন দিয়ে দিবে। দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খাই বা চাইনিজের যে কোনো খাবার যখন বাসায় রান্না করি তখন কিন্তু টেস্টিং সল্টটা দিতে হয়, আর দিয়ে থাকি সাধারণত। এখন দিয়ে দিচ্ছে চিকেন স্টকটা। আর দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। চাইনিজ যে সবজিটা এটা আসলে দেখতে মনে হবে যে সেদ্ধ হয় নাই, কিন্তু আসলে সেদ্ধ হয়ে যাবে। এখন এভাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন এখন দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারগুলো। আমরা সাধারণত কর্নফ্লাওয়ার গুলিয়ে দিই, কিন্তু হাকিম ভাই গুলিয়ে না, এভাবে দিচ্ছে। দেখুন এভাবে দেওয়ারও কিন্তু একটা প্রসেসিং আছে। চাইনিজ সবজি করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যাতে কালারটা নষ্ট না হয়। খুব বেশি সেদ্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে সবজির কালার নষ্ট হয়ে গেছে। চাইনিজের মতন রাখবো না বাসা বাড়ি যেরকম করি আমরা এরকম রাখি, যেভাবে খুশি। চাইনিজে ঝোল ঝোল রাখে। হ্যাঁ, মানে বিয়ে বাড়িতে ঠিক যেরকম থাকে, বিয়ে বাড়িতে ঝোল খায় না গুলো। হ্যাঁ। হাকিম ভাই যে কথাটা বলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিয়ে বাড়িতে কিন্তু ঝুল ঝুল থাকে না, আর চাইনিজে যখন আমরা খাই তখন কিন্তু একটু ঝুল ঝুল থাকে। তো যেহেতু আজকে আমরা বাসাতে খাচ্ছি, আমার বাসাতে আজকে একটা অনুষ্ঠান ছোটোখাটো, আর সেই অনুষ্ঠানে আপনাদেরকে এই চাইনিজ আর বিয়ে বাড়ির যে চাইনিজ সবজিটা এটা তৈরি করে দেখালাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা সবজি কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন মাংসটা যদি ছিঁড়ে ছিঁড়ে দেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর কেটে দেওয়ার চাইতে ছিঁড়ে দিলে সুন্দর দেখা যায় বেশি। এখন দিয়ে দেওয়া হলো টেস্টিং সল্ট, যেটা একবার কিন্তু দেওয়া হয়েছে টেস্টিং সল্ট, আবারও দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে গুঁড়া দুধ। চাইনিজ রেস্টুরেন্টেও কিন্তু গুঁড়া দুধটা দেওয়া হয় না, কিন্তু বাবুর্চিরা গুঁড়া দুধটা দিয়ে থাকেন, যেহেতু বিয়ে বাড়ির চাইনিজ সবজি। বিয়ে বাড়িতে আসলে সব জিনিসই খেতে আসলে খুব মজা সুস্বাদু, আর দুধের কারণে কিন্তু ফ্লেভারটাও সুন্দর হবে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে যতটুকু সবজি আছে এটা কিন্তু 50 জন মানুষ খেতে পারবে অনায়াসে। আমি সবজির পরিমাণটা বলে দিচ্ছি। এখানে অর্ধেকটা পেঁপে আছে একটা বড় সাইজের, একটা চিচিঙ্গা আছে। দেখুন চিনিটা দিয়ে দিচ্ছে এখন, 1 মুষ্টি চিনি, একটা ছোট সাইজের মিষ্টি কুমড়ার অর্ধেকটা, আর দেওয়া হয়েছে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ দেওয়া হয়েছে বড় সাইজের 5টা, আর এখানে ফুলকপি দেওয়া হয়েছে, এখন যেই ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো একটা, বাঁধাকপি দেওয়া হয়েছে একটা, আর গাজর দেওয়া হয়েছে বড় সাইজের 2টা, আর মুরগির বুকের মাংস আগেই বলেছি একটা 2.5 কেজি ওজনের মুরগির অর্ধেকটা মুরগির মাংস, আর ক্যাপসিকাম বা শিমলা মরিচ 3টা, 3 কালারের, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। এখন দিয়ে দেওয়া হলো লবণ।
দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ঘি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেওয়া হলো। দেখুন চাইনিজ সবজিটা কিন্তু রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। এখন কিভাবে নামিয়ে ফেলবেন? তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছে। আপনাদের সবার অনুরোধের রেসিপি, বিয়েবাড়ির স্পেশাল চাইনিজ সবজি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আসলে না খেলে বা না দেখলে আসলে বোঝাই যাবে না। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদের অনুরোধের রেসিপিটা দেখানোর। আপনারা আসলে অনেকেই কিন্তু কমেন্টে বলেন যে এই রেসিপি দেখতে চাই, ওই রেসিপি দেখতে চাই। আমি আসলে আপনাদের সবার রেসিপিগুলোই দেখাবো এক এক করে। তো কারো রেসিপি একটু আগে আর কারো রেসিপিটা একটু পরে, তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আসলে রেসিপিগুলো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা হাকিম বাবুর্চিকে দিয়ে আপনারা কাজ করাতে চান, তারা অবশ্যই নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটাতে অবশ্যই যোগাযোগ করবেন হাকিম বাবুর্চির সাথে। তো আপনারা এইভাবে চাইনিজ সবজি বাসায় তৈরি করে দেখবেন যে কতটা সুস্বাদু আর কতটা টেস্টি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট টাইম আবার আসবো নতুন যে কোনো আরেকটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।